পুজো আসছে আসছে শুনতে খুব ভালো লাগে, কিন্তু যেই পুজোটার সময় চলে আসে সেই সময় থেকেই মনে হয় এই বুঝি চলে গেল। বন্ধুরা, আমাদের কালকে রাত্রে ঠাকুরের বিসর্জন ছিল, মনটা খুব ভারাক্রান্ত। ঠাকুরটাকে বিসর্জন দিতে হবে, 2-3 দিন ধরে প্যান্ডেলের কাজ বা তার প্রিপারেশন নেওয়া বা ঠাকুরের পুজলি দেওয়া এবং ছেলেদের আনন্দ সব নিয়ে বেশ ভালো লাগছিল, কিন্তু আজকে চলে যাবে সেটা খুব মনটা ভারাক্রান্ত হয়ে গেল। এই ঠাকুরটাকে প্যান্ডেল থেকে বার করিয়ে বাইরে বের করলাম। আর দেখো বন্ধুরা, এই ছোটো ঠাকুর, এটা হচ্ছে প্রথম বছর ঠাকুর। এটা নিয়ে আমাদের 3 বছর ঠাকুরের পুজো হচ্ছে। প্রথম বছর ঠাকুরটা বিসর্জন দেওয়া হয়নি। মা চলে যাওয়ার আগের মুহূর্তে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। তাকে বন্ধুরা দেখো, আমাদের এখানে তো এরকমভাবেই মাকে বিদায় দেওয়া হয়, বরণ করা হয়, তারপর মিষ্টিমুখ করানো হয়, আরও সব কী সব করা হয় সবটা আমার জানা নেই। এখানে অনেকেই এসেছে, ছোটো ছোটো কিছু বাচ্চাও এসেছে, আরও সব পাড়া প্রতিবেশী এসেছে, সবাই মিলে এখন বরণ করা হচ্ছে। করার পর এখান থেকে এই দেখো কচি কচি বাচ্চাগুলো সব বসে আছে। আমি কোনো একটা নিয়মের উদ্দেশ্যে মাকে কিছু করলাম ঠাকুরের পদ্ধতি অনুযায়ী। আমার ঠিক সবটা জানা নাই, বড়রা জানে। আবার হবে, আবার হবে। এখানে আমি মাকে নিয়ে ছাদে পুজো হয়েছিল, যেহেতু ছাদ থেকে নাম সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। এই আমাদের ঘর থেকে বেরোচ্ছি, দিয়ে ছোট রাস্তা পেরিয়ে আমি নদীর উদ্দেশ্যে যাচ্ছি। যেতে বেশিক্ষণ সময় নয়, আমাদের বাড়ির কাছাকাছি নদী, সেই নদীতে যাচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। আমরা নদীর ঘাটে এসে পৌঁছে গেলাম। এই নদী ঘাটকে নামার জন্য সিঁড়ি আছে, পাকার সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে নেমে নিচে নদীর জল পাবো। আর নদীর এখন জোয়ারটা তবু হয়েছে দেখলাম, নাহলে নদীতে অনেকটাই নামতে হয়, কাদা হয়ে গেছে। আগে নদী অনেকটা উঁচুতে থাকতো, নদী এখন তো অনেক কমে গেছে, তাই নদীর জলও অনেকটা নিচে নেমে গেছে। তবে ভাগ্য ভালো ছিল, আজকে জোয়ারটা অনেকটা তবু একটু হয়েছে, তবু সামনাসামনি জল পেয়েছি, কাদা অতটা ঘাটতে হয়নি। অন্য সময় দেখি নদীর জল আরও কমে যায়। যাক, এই নদীর ঘাটে পৌঁছে গেছি, এই নদীর ঠাকুরকে নিয়ে দাঁড়িয়েছি। এবার আস্তে আস্তে নেমে আমি নদীর দিকে যাচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। আমাদের এখানকার নিয়ম অনুযায়ী 3বার মাকে ঘোরাতে হলো, তারপর মাকে বিদায় জানালাম। আবার ফিরে এসো মা প্রতিটি ঘরে। প্রতিটি শিশু বা যারা পড়াশোনা করছে তাদের মধ্যে তাদের বিদ্যা বুদ্ধি দাও মা। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আবার পরের বছর তোমার আশায় থাকবো মা। ঘড়িতে জল নিলাম। আবার ফিরে এসো।